গুড মর্নিং সবাইকে। আজকে তোমাদের কম্পিউটার সায়েন্সের যেটা বাকি ছিল যে পার্টটা সেইগুলোর উপরে একটা সাজেশন তৈরি করেছি, দেখাচ্ছি, একটু দেখে নাও। তো যেখানগুলো একটু অসুবিধা হবে আমি ওই জায়গাগুলো দেখিয়েও দেবো। হুম, নাহলে তো এমনি ডেটাটা দেখিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমি ওটা দেখিয়েও দেবো। কিছু প্রশ্ন আছে, আগেই তোমাদের বলেছি যে এই অংশ থেকে মানে এমসিকিউ এর ওপরে সেইভাবে সাজেশন তৈরি করা খুবই কঠিন। তবু কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি। দেখো, টাপলের কোন বৈশিষ্ট্যটি সঠিক? উত্তর হচ্ছে টাপলের টাপল হচ্ছে ইমিউটেবল। হ্যাঁ, কাজেই অপরিবর্তনীয়, এখানে অপশন সি হচ্ছে উত্তর। তারপরেরটা, নিচের কোনটি একটি টাপল? টাপল ঘোষণার সঠিক উপায়, উত্তর হচ্ছে এটাতেও সি। কারণ কি না, টি ইজ ইকাল টু, ওই যে আমরা যখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি তখন সেটা টাপল হয়। তারপরেরটা, টি ডট কাউন্ট 20 10, যদি 20 করি তাহলে অ্যাকচুয়ালি 20টা কবার আছে দেখো, খেয়াল করে 20টা দুবার আছে, তাহলে আউটপুটে আমরা কি পাবো? 2 পাবো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোন মেথডটি টাপলে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে, এখানে একটু আগেই দেখলে 3 নম্বরেই দেখালাম, কাউন্ট মেথডটা ব্যবহার হয়, কারণ অ্যাপেন্ড, রিমুভ আর শর্ট এই তিনটে মেথড এইভাবে টাপলে ব্যবহার হয় না। কারণ কি না, টাপল হচ্ছে ইমিউটেবল। তো ইমিউটেবল ডেটার মধ্যে আমরা অ্যাপেন্ডও করতে পারবো না, অ্যাপেন্ড মানে নতুন ডেটা ইনসার্ট করতে পারবো না, রিমুভ করতে পারবো না, আর শর্ট মানে সাজানো, সেটাও করতে পারবো না, কারণ যেহেতু এটা পরিবর্তনীয় নয়। আর তারপরেরটা 5 নম্বর, টাপলের ইন্ডেক্সিং কিভাবে কাজ করে? উত্তর হচ্ছে ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হয়, সেই জন্যে মানে জিরো বেসড হয় আর কি। আচ্ছা, তারপর নেক্সট হলো, টাপলে কোন অপারেশন করা যায় না? উত্তর হচ্ছে অ্যাপেন্ড। কারণ দেখো, ইটারেশন মানে হচ্ছে একটা লুপ দিয়ে ঘোরানো, লুপ দিয়ে তো টাপলকে ঘোরানো যায়, অসুবিধে নেই। ইন্ডেক্সিং করা যেতে পারে, কারণ T1 T0 দিয়ে আমরা টাপলকে অ্যাক্সেস করতে পারি। আর কাউন্ট তো একটু আগে দেখলে করা যাচ্ছে, একমাত্র অ্যাপেন্ড এখানে করা যাবে না। তারপরেরটাতে দেখো, T1 যদি দিই আমরা তাহলে কত পাবো? 2 পাবো, কারণ 0 থেকে টাপল শুরু হয়। তাহলে উত্তরটা কি হবে? অপশন বি। তারপরেরটা, কোনটি টাপল আনপ্যাকিং এর উদাহরণ? যে কোনো আনপ্যাকিং এর উদাহরণ হচ্ছে একাধিক ভেরিয়েবল ইজিক্যাল টু দিয়ে যখন আমরা করি, মানে এর মধ্যে 5 ঢুকবে আর বি এর মধ্যে 10 ঢুকবে, তো এটা হচ্ছে টাপল আনপ্যাকিং এর উদাহরণ। তারপরেরটা যেটা আছে, এটা হচ্ছে লেন্থ বের করার জন্য। তো টাপলের ক্ষেত্রে যদি আমরা এটাতে দেখি 3টে আইটেম আছে, তাহলে লেন্থে কত পাবো? উত্তর হচ্ছে 3 পাবো। আচ্ছা, কোন কন্ডিশনে টাপল পরিবর্তন করা যায়? এইখানটা এই জিনিসটা আমি একটু দেখিয়ে দেব। যখন মিউটেবল উপাদান থাকে তখন টাপল পরিবর্তন করা যায়। কিভাবে করা যায় একটু দেখে নাও। ধরে নাও আমাদের কাছে একটা টাপল আছে, টি ইজিক্যাল টু 1 2 আর এরকম ভাবে 3 আছে, মানে 3 4 আছে, এরকম একটা টাপল আমার কাছে আছে। তো এই টাপলটাতে আমরা যদি মডিফাই করতে চাই, কোথায় মডিফাই করতে পারবো? যেখানে 3 4 আছে ওইটাকে মডিফাই করতে পারবো। কেন? কারণ 3 4টা হচ্ছে একটা লিস্ট। তো লিস্টকে মডিফাই করা যায়, তোমরা জানো অলরেডি। তো আগে আমাকে দেখতে হবে যে 3 4 আমি পাবো কি করে। তো টাপল তো 0 দিয়ে শুরু হয়, তাহলে আমাদের ওই ইন্ডেক্সটা হচ্ছে 2। 2 দিলে, T2 দিলে দেখো আমি ওই লিস্টটাকে পাচ্ছি। তো ওটার ভ্যালু যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব? T2 দিয়ে তারপর ওর ভেতরে যে 0 1 ইন্ডেক্স গুলো আছে সেইগুলোকে আমি চেঞ্জ করব। ধরো 3 4 আছে, তো ওখানে 5 4 করে দেবো, তো এখানে 5 দিয়ে দিলাম। এবার দেখো কোনো এরর এলো না কিন্তু। হ্যাঁ, এবার টাপলটাকে দেখো, এই দেখো টাপলটা চেঞ্জ হয়ে গেছে, মানে ওর ভেতরে যে মিউটেবল ডেটা টাইপটা ছিল, লিস্টটা ছিল, সেইটা কিন্তু চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের জানার দরকার, সেই জন্য আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপর নেক্সট হলো ডিকশনারি। ডিকশনারিতে দেখে নাও কি কি একাধিকবার থাকলে কি হবে। উত্তর হচ্ছে শেষের মানটা দিয়ে ওভাররাইট হয়ে যায়। এটাও একটু দেখে নাও। ধরো আমার কাছে একটা ডিকশনারি আছে, এরকম আছে,
ওয়ান হচ্ছে কি আছে, ওয়ান এর ভ্যালু এ দেয়া আছে, টু আছে, টু এর ভ্যালু দেয়া আছে বি, আর থ্রি যখন আছে তার বদলে আমি এখানে আবার ওয়ান দিয়েছি, রিপিট করলাম এবং ভ্যালুটা দিলাম সি। এবার যদি আমি ওয়ান দিয়ে ডিকশনারির মানে ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে যাই, তাহলে দেখো আউটপুটে সি পাচ্ছি। তার মানে আগের যে ভ্যালুটা ছিল এটা, সেটা ওভাররাইট হয়ে যাচ্ছে পরের ভ্যালুটা দিয়ে। ঠিক আছে, তো সেই জন্য একাধিকবার এক ভ্যালু থাকলে ওভাররাইট হয়ে যায়। তারপরেটা কি, ডিকশনারিতে কি অবশ্যই হতে হবে? উত্তর হচ্ছে ডিকশনারিটা ইমিউটেবল হতে হবে। হ্যাঁ, কারণ কি এখানে অ্যাকচুয়ালি কি লিখতে হতো, ইংলিশে বাংলায় পড়ে গেছে, না কি হবে, কি মধ্যে মানে কি এর বৈশিষ্ট্যটা কি হবে, কি এর বৈশিষ্ট্যটা হবে ইমিউটেবল, মানে এটা চেঞ্জ করা যাবে না। আচ্ছা, তারপরেরটা সি দিয়ে যদি আমরা ট্রাই করি তাহলে কি হবে, এরর পাবো কিন্তু। ঠিক আছে, কারণ এখানে এই ডিকশনারিটা আমার সি বলে কোনো কি নেই। তাহলে কি হবে, দেখো এটাতেই দেখো অলরেডি ওয়ান আর টু আছে, তাহলে আমি যদি ডি দিয়ে থ্রি অ্যাক্সেস করতে যাই তাহলে দেখো এরর দিচ্ছে, কি এরর। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে পরেরটা দেখো, ডি ডট গেট সি, এরকম ভাবে যদি অ্যাক্সেস করি তাহলে কিন্তু এরর দিবে না। তাহলে কি হবে, আউটপুটে আসবে নান। দেখে নাও, নান মানে কিছু না আসা আর কি। তাহলে আমরা যদি ডি ডট গেট করে ব্র্যাকেটে থ্রি দিই, তাহলে কিন্তু দেখো আমি আউটপুটে কিছু পাচ্ছি না। ঠিক আছে, এইটা হলো পরের প্রশ্নটার উত্তর। ঠিক আছে, আচ্ছা কোনটা ডিকশনারি থেকে আইটেম মুছে ফেলতে সাহায্য করে? উত্তর হচ্ছে পপ। পপ ফাংশন আছে জানো তোমরা। ক্লিয়ার মেথড কি করে? উত্তর হচ্ছে সব কি ভ্যালু সবটাই মুছে দেয়। আচ্ছা, কোনটি নেস্টেড ডিকশনারি? উত্তর হচ্ছে বি, কারণ যেটা ডি আছে সেটা কিন্তু টাপলের ভেতর একটা ডিকশনারি আছে, কাজে ডি এখানে হবে না। ঠিক আছে, আচ্ছা 18 যেটা দেখো, আপডেট মেথড কি করে? উত্তর হচ্ছে নতুন কি ভ্যালু যোগ করে, ডিকশনারিতে নতুন কি ভ্যালু অ্যাড করে। ডিকশনারিতে কিভাবে আইটেমগুলো লুপ করা যায়, লুপ করা যায় মানে ইটারেশন করা যায়। তো উত্তরটা হচ্ছে ওই যে প্রথমটা যেটা দেওয়া আছে, ফর কে ইন ডি ডট আইটেমস, এইটা লিখলে ডিকশনারি থেকে আমরা পরপর পরপর মানে ভ্যালুগুলোকে ইটারেট করতে পারবো। আর কোন মেথড দিয়ে কপি হয়? উত্তর হচ্ছে কপি। ডিকশনারি থেকে কপি হয়, মানে ডাইরেক্ট কপি করা যায়, তোমাদের আগে করিয়েছি, শ্যালো কপি, ডিপ কপি আছে দেখবে। আচ্ছা, এক্সেপশন হ্যান্ডলিং কেন ব্যবহৃত হয়? অবশ্যই জানো, প্রোগ্রাম যদি মানে হ্যাং করে যায় সেটা যাতে না হয় তার জন্য সি আর কি অপশনটা। সিনট্যাক্স এরর ঠিক তো হবে না, সিনট্যাক্স এরর থেকে যাতে আমরা বাঁচতে পারি সেই জন্য অপশন সি বলছি। আচ্ছা, কোন কিওয়ার্ড দিয়ে এক্সেপশন শুরু হয়? ট্রাই দিয়ে শুরু হয়। ঠিক আছে, তারপর এটা ট্রাই ব্লকের পর কি ব্যবহার হয়? এক্সেপ্ট ব্লক ব্যবহার হয়। ঠিক আছে, একাধিক এক্সেপশন হ্যান্ডেল করার জন্য কোন সিনট্যাক্স সঠিক? উত্তর হচ্ছে সি। এটা কেন হবে আমি এটা দেখাচ্ছি, দেখো ধরে নাও আমার কাছে দুটো আমি এরর করছি। হ্যাঁ, ধরো লিখছি সি ইজিক্যাল টু 10/0। তো এটা কি আসার কথা? অলরেডি দেখো জিরো ডিভিশন এরর আসার কথা। আবার আমি লিখলাম ডি ইজিক্যাল টু এ, এটাতে নেম এরর আসার কথা, কারণ এ বলে কিছু নেই। ঠিক আছে, এবার এই দুটো লাইনকে একবারে আমি এক্সেপশন দিয়ে আটকাবো। কি করব? ট্রাই লিখলাম, হ্যাঁ ট্রাই লিখে কোলন দিলাম, যেভাবে আমরা লিখি আর কি। এবার আমি দুটো লাইন লিখে দিচ্ছি, সি ইজ ইকাল টু 10/0, আর তারপরের লাইনটাতে লিখলাম ডি ইজ ইকাল টু এ, মানে দুটো লাইনকেই রাখলাম। এইবার আমরা এক্সেপ্ট ব্লকটা লিখব। এক্সেপ্ট ব্লকের মধ্যে ব্র্যাকেটের ভেতর ওই এক্সেপশন গুলো লিখে দেবো। কি কি হয়? একটা হচ্ছে নেম এরর, মানে এই এক্সেপশন গুলো বাদে অন্য কিছু আসলে ধরবো আর কি। নেম এররটাকে দেখলাম, আর একটা জিরো ডিভিশন এরর। ঠিক আছে, এই দুটো এরর যদি আসে তাহলে কি হবে? এখানে আমি যেটা লিখবো, এখানে লিখে দিলাম ধরো প্রিন্ট, এর ভেতরে আমি লিখে দিলাম এরর, এই শব্দটা এররটা দেখাবে। ঠিক আছে, এবার দেখা যাক আউটপুট কি আসে। দেখো এই দেখো আউটপুটে শুধু এরর এলো। এখানে কিভাবে আমি করলাম, এক্সেপ্টের পাশে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দুটো এক্সেপশনকে কমা দিয়ে দিয়ে লিখলাম। এই জিনিসটার জন্যই এখানে দেখো অপশানে আমি বলছি অপশন সি, কারণ এ আর বি মানে দুটো এক্সেপশনকে কমা কমা দিয়ে আমাকে লিখতে হবে। ফাইনালি ব্লক কখন চলবে? সব সময়, যে কোনো সময় ফাইনালি ব্লক রান করে।
তারপর একটা রেজ কি করে, রেজ অপশনটা হচ্ছে ম্যানুয়ালি এক্সেপশন রেজ করার জন্য ব্যবহার করা হয়। মানে কোনো এক্সেপশন যদি আমরা ম্যানুয়ালি দেখাতে চাই তখন ব্যবহার হয়। দেখবে আমার এক্সেপশন হ্যান্ডলিং এর ভিডিওতে রেজ দিয়ে করা আছে। আচ্ছা, কোন এক্সেপশন আসে যদি সংখ্যা ভাগ করা হয় শূন্য দিয়ে, এক্ষুনি এলো জিরো ডিভিশন এরর। আর ভ্যালু এরর কখন আসে, যখন কি হয় ভ্যালু ভুল হয়ে যায়, ভুলভাল ভ্যালু টাইপ করা হয় তখন। এখানে কোন টাইপ এরর তৈরি হবে কোনটাতে, উত্তর হচ্ছে বি। কেন, একটা স্ট্রিং আছে, দেখো ডবল ইনভার্টেড কমার ভেতরে আছে মানে ওটা স্ট্রিং। তো একটা স্ট্রিং এর সঙ্গে নিউমেরিক ভ্যালু যোগ করতে যাচ্ছি, তার মানে ওইটা টাইপ এরর আসবে। আর শেষ হচ্ছে কোন ব্লকে এক্সেপশন হ্যান্ডেল হয়, উত্তর হচ্ছে এক্সেপ্ট ব্লকে। মানে এক্সেপ্ট ব্লকের ভেতরে ট্রাই দিয়ে ওটাকে ধরা হয়, ধরে এক্সেপ্ট ব্লকের মধ্যে পাঠানো হয়, ওইখানে ওটাকে হ্যান্ডেল করা হয়। মানে ওখানে প্রিন্ট ফিন্ট দিয়ে বলে দেওয়া হয় যে এখানে এরকম এরর আছে। ঠিক আছে, তো মোটামুটি ভাবে এইভাবে 30টা প্রশ্ন দিলাম। আরো অসংখ্য প্রশ্ন আছে, কারণ এমসিকিউ প্রশ্নের তো শেষ নেই। এবার তোমরা দেখো, হয়তো এখান থেকেও আসতে পারে। লাইক করবে, শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই রাখছি।